সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুন লেগে 4 শিশুসহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় ঝলসে যায় সবার পুরো শরীর। আগুন কিভাবে লাগলো তা স্পষ্ট করে কেউ বলতে পারছে না, তবে ধারণা করা হচ্ছে ঘরে মজুত করা জ্বালানি তেলের কারণে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের ধর্মপাশায় শিমেরখাল গ্রামে সরকারি আশ্রয়ন প্রকল্পের এই ঘরে 4 শিশু সন্তান নিয়ে বসবাস করতেন মাঝি এমারুল ও পলি দম্পতি। রাত 12:30টার দিকে এমারুলের ঘরে ধোঁয়া ও আগুন দেখতে পায় প্রতিবেশীরা। তখন দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। তীব্র আগুনে ভস্মীভূত হয় ঘরটি, বের হতে পারেনি কেউই। নিমিষেই শেষ হয়ে যায় সাজানো সংসার। দেখি পুরা এই ঘরটা পুরা আগুন জ্বলতেছে। আমার মেয়ে বললে হইতে হবে, আমি আডির মধ্যে আটকে যাইতেছি যে মানুষের ডাক্তার বলে আনছি। মা বাবার সাথে পুড়ে মারা গেছে শিশু ওমর ফারুক, ফাতেমা, ফরহাদ ও পলাশ। অঙ্গার হয়েছে তাদের পুরো শরীর। 4 শিশুর বয়স 3 থেকে 9 বছরের মধ্যে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ভেঙে পড়েছে এমারুলের স্বজনরা। শোকে স্তব্ধ পুরো এলাকা। আগুন আল্লাহরা যে বেড়ানে দিছে বেড়ানে দরজা ভাঙছে, ভাঙিয়ে কুলিয়া দিয়ে সাহায্য রয়েছে। পলাশ ও ফরহাদ তারা দ্বিতীয় শ্রেণীতে পড়তেন এবং ফাতেমা তৃতীয় শ্রেণীতে পড়তেন। তারা খুবই ভালো ছিল। আমরা সবাই শোকাহত। সাথে কথা বলে যে জিনিসটা বুঝতে পারছি যে ভিতর থেকে তালা মারা ছিল। তারা এটা যখন টের পাইছে তখন তারা সকলে মিলে নিবানোর চেষ্টা করে। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট করে কেউ বলতে পারছে না, তবে ধারণা করা হচ্ছে মাঝি এমারুলের ঘরে মজুত করা জ্বালানি তেল থেকে এই দুর্ঘটনা। যারা মারা গেছেন তাদের লাশগুলো আসলে চেনার কোনো সুযোগ নাই, তবে ধারণা করা যেটা যাচ্ছে আর কি, এমারুল ট্রলারের চালানোর জন্য যে ফুয়েলটা লাগে এটা উনি একসাথে বাসায় নিয়ে আসতেন, নিয়ে এসে ঘরের মধ্যে রাখতেন। অগ্নুৎপাতের পিছনে এটার কোনো রিজন হতে পারে কিনা পুলিশ এই বিষয়টি দেখতেছে। আগুনে 6 জনের মৃত্যুর ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। যে অবস্থা দেখলাম আমরা, ঘটনাটা আসলে খুব মর্মান্তিক। তো আমরা চেষ্টা করছি এটা কিভাবে ঘটলো সেটা বের করার। আগুনে শুধু এমারুলের ঘরই পুড়েছে। আলামত সংগ্রহের পর মরদেহগুলো পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক।